ওয়েলকাম টু প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট চ্যানেল। আপনারা জানেন প্রতিনিয়ত আপনারা বিভিন্ন ধরনের এই চ্যানেল থেকে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও দেখছেন, শিখছেন এবং আমার সঙ্গে শেয়ার করছেন আপনাদের অনুভূতি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে পৃথিবীর সুবিখ্যাত সফটওয়্যার ডাটা ম্যানেজমেন্ট ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে SPSS, স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স। আজ আমি আছি আপনাদের সঙ্গে অসীম কুমার সাহা, ফ্রিল্যান্স কনসালটেন্ট, রিসার্চার অ্যান্ড সোশিওলজি। মূল ভিডিওর পর্বে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখব এবং এর সঙ্গে আমরা নিয়মিত সংযোগ স্থাপন করব, কারণ এটা পর্যায়ক্রমিক ভিডিও। SPSS সফটওয়্যার খুবই ডিজাইন, ট্রেনিং, স্ট্রাকচারিং করা যায়, কীভাবে অ্যালগোরিদম, ডেটা অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশন এবং সব কিছু করা যায় সেটাই দেখানোর চেষ্টা করব। আমি তাহলে শুরু করছি। SPSS, স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স। আপনারা জানেন নিয়মিত আপনারা অনেক রিসার্চ বা গবেষণা করে থাকেন। এই গবেষণার ক্ষেত্রে আপনাদের প্রশ্ন যে আমরা কীভাবে ডাটাটা কালেক্ট করবো এবং কীভাবে ডাটাটা এন্ট্রি দিব, কীভাবে ডাটাটা আমরা সেক্ষেত্রে দেখা যায় আপনাকে ভ্যারিয়েবলগুলো ফাইন্ড করতে হবে, ডাটা জোগাড় করতে হবে এবং ডাটার অ্যানালাইসিস। এই জন্য আপনারা SPSS সফটওয়্যার অনেকগুলো ভার্সন রয়েছে। আমার মনে পড়ে আমি যখন ভার্সিটি স্কুলে ছিলাম তখন ভার্সন 8 ইউজ করতাম। বর্তমানে আমি IBM SPSS 24 ভার্সন সফটওয়্যার ইউজ করি, যদিও এটা অনেক আপডেট হয়েছে, অর্থাৎ 30 বা 32 ভার্সনও চলেছে। সেখানে আপনারা অনেক কিছু সুন্দরভাবে তৈরি করতে পারছেন। অন্যগুলোর ক্ষেত্রে যেমন আগে টাকার মতো আপনাকে অনেক কিছু কমান্ড তৈরি করে করতে হতো, আর এখন আপনারা ইজিলি কমান্ড অপশন ইউজ করে করতে পারেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যারিয়েবল নেম কীভাবে হবে। কোনো স্পেস থাকবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ কোনো বর্ণ বা সিম্বল থাকবে না, আপনি ইজিলি লিখবেন। যেমন উনি লিখেছেন ইন্টারভিউ আইডি, টাইপটা কি, আইডি অবশ্যই সংখ্যাগত, এই জন্য সে নিউমেরিক দিয়েছে, অর্থাৎ সংখ্যাগত নিউমেরিক। আবার পাশে আপনারা দেখছেন উইচ বা ডেসিমাল। আপনার এই যে ক্যারেক্টার বা নাম্বারের সংখ্যার পরিমাণ কত হবে। আমরা যেমন মোবাইলের নাম্বার যেভাবে করি 11 ডিজিটের, ওই রকম উইচ দিতে হবে 11। ডেসিমাল এটা হলো আপনার দশমিক বা ভগ্নাংশ, অনেকে এটা জিরো দিয়ে রাখে, কিন্তু আবার চিন্তা করে ফিজিক্যাল করার জন্য দুই ঘর দুই দশমিক ভগ্নাংশ আপনি রাখতে দেখা যাচ্ছে ডেসিমাল জিরো করা কিন্তু লেভেল আপনার ডিসপ্লে ইনস্ট্রাকশনের লেভেল হবে সেটা চিন্তা করবেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই স্পেস বাই স্পেশাল ক্যারেক্টার দরকার। এক্ষেত্রে আপনি সুন্দরভাবে লেভেলিং আইডি দিতে হবে। এরপর হচ্ছে ভ্যালু, আপনার ভ্যালু অপশন থাকবে, মাল্টিপল ভয়েস অপশন থাকতে পারে, জেন্ডার ক্যাটাগরি থাকতে পারে, এজ ক্যাটাগরি। তারপরে রয়েছে মিসিং, আপনার যদি কোনো মিসিং ভ্যালু হয়ে যায় তখন সেটাই এখানে নির্দেশ করবে। এরপরে রয়েছে কলাম, আপনার কলামটা কত বড়, অর্থাৎ আপনার যে ডাটার উইথ অর্থাৎ প্রশস্ততা, বিন্যাস, ক্যাটাগরি, এটা অনেকে চিন্তা করে একটু বড় করে 15 বা 16 করে, কিন্তু দেখা যাচ্ছে অ্যালাইনমেন্ট, এর কারণে ব্রাইট আছে, বেশিরভাগ ব্রাইট অ্যালাইনমেন্ট। এরপরে মেজার, আপনি কীভাবে পরিমাপ করবেন, স্কেল আছে, অর্ডিনাল আছে। মোবাইলের সাধারণত জেনারেল, আর অর্ডিনাল হলো বিভিন্ন ধরনের ক্যাটাগরি, র্যাঙ্ক র্যাঙ্ক সিস্টেমে, অর্থাৎ আপনার পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে কিনা। আর স্কেল হলো পরিমাপক, আপনার ওই যে কত ধরনের স্যাটিসফ্যাকশন, অর্থাৎ হাইলি, লোয়ার বা মিডিয়াম, বিভিন্ন যে ক্লাসিফাইড, অর্থাৎ আমরা লাইকের স্কেল ইউজ করি, সেটা হলো সেই স্কেল পরিমাপক। এরপর সর্বশেষ আপনার বিভিন্ন